আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। চিকেন ফ্রাই ব্যবসা এখন খুব দ্রুত চলমান ও লাভজনক একটি ফুড বিজনেস। কেউ যদি জানতে চায় কিভাবে শুরু করবে, কিভাবে মার্কেটিং করবে, কিভাবে সঠিকভাবে এই ব্যবসা দাঁড় করাবে, তাহলে আজকের ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কোনো রকমের এদিক ওদিকের কথা হবে না, সরাসরি আলোচনা শুরু। এই ব্যবসা শুরু করতে হলে স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, মার্কেট গবেষণা। এই ব্যবসা করতে হলে প্রথমত মার্কেট রিসার্চ করা অত্যন্ত জরুরি। আপনি যে লোকেশনে এই ব্যবসা ওপেন করতে চাইছেন সেই মার্কেট ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। মানুষের চাহিদার বিপক্ষে গিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে সফলতা আসবে না। তাই আপনার এলাকায় কি ধরনের ফাস্ট ফুড বেশি চলছে, বিশেষ করে চিকেন দ্বারা তৈরি কি জাতীয় খাবার মানুষ বেশি পছন্দ করছে, উদাহরণস্বরূপ চিকেন ফ্রাই, চিকেন রোল, বার্গার, চিকেন চপ ইত্যাদি। যেহেতু আপনি চিকেন ফ্রাইয়ের ব্যবসা করতে চাইছেন, তাই চিকেন দ্বারা তৈরি বিভিন্ন খাবার সম্পর্কে ভালোভাবে যাচাই করতে হবে। এবার যদি দেখেন চিকেনের কিছু আইটেম মার্কেটে চলছে, তাহলে আশেপাশে কতগুলো দোকান আছে যারা চিকেন ফ্রাইয়ের ব্যবসা করছে বা চিকেন দ্বারা তৈরি খাবারের ব্যবসা করছে এবং তারা দাম কেমন রেখেছে, তাদের খাবারের স্বাদ কেমন, ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এরপর যদি বুঝতে পারেন চিকেনের আইটেম ভালো চলছে, তাহলে সেইখান থেকে নলেজ নিয়ে আপনি তাদের থেকে একটু ভিন্নভাবে শুরু করতে পারেন। প্রশ্ন জাগবে, ভিন্নভাবে বলতে কেমন? 1 নম্বর, তাদের দোকানের চাইতে আপনার দোকানের ডেকোরেশন আলাদা হবে। 2 নম্বর, তাদের চিকেন ফ্রাই এর চাইতে আপনার চিকেন ফ্রাইয়ের স্বাদ ভিন্ন হবে। 3 নম্বর, পরিমাণে বেশি হবে এবং সঙ্গে সালাদ, চাটনি, মশলা, আলু বা ইত্যাদি কোনো একটা কিছু থাকবে যা তাদের চাইতে ভিন্নতার প্রমাণ দেবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, খাদ্য স্বাস্থ্যবিধি ঠিক রাখা, ফুড হাইজিন ঠিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে করে খাবার রুচিসম্মত হয়। খাবার তৈরি করার সময় যাতে মাথার চুল খসে না পড়ে যায়, মানে খুলে না খাবারে পড়ে যায়, সেই জন্য মাথায় কভার ব্যবহার করতে হবে। হাতের ঘাম যেন খাবারের সঙ্গে মিশে না যায়, সেই জন্য গ্লাভস ব্যবহার করতে হবে, হাতের কভার ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, একবার কাস্টমার যদি পছন্দ করে স্বাদ এবং ব্যবহার তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে সে বারবার আসবে। এই ক্ষেত্রে অনেক ব্যবসায়ী এমন রয়েছে যে তারা একই তেল বারবার ব্যবহার করে, একই তেলে বারবার ভাজা পোড়া করে, তেলটা বিষাক্ত হয়ে যায়, তারপরেও তাতে ভাজে। তাদের খাবার খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, গ্যাস পাম্প করে, পেটের গন্ডগোল হয়, এরপর মানুষ আর খেতে চায় না। সেজন্য ভাজা পোড়ার ক্ষেত্রে নতুন নতুন তেল ব্যবহার করতে হবে। একবার দুবার ভাজলেন বাস শেষ। সেজন্য ভাজা পোড়ার ক্ষেত্রে প্রতিদিন তেল চেঞ্জ করতে হবে যাতে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এই পয়েন্টটা অনেক লম্বা হলো ঠিকই, কিন্তু এটার মধ্যে অনেক শিক্ষা আছে। ফাইনাল কথা যে মার্কেট যাচাই করতে হবে এবং তাদের থেকে ভিন্নভাবে শুরু করতে হবে। আপনি যদি সেম একটা ব্যবসা শুরু করেন তাদের মতোই সবকিছু, তাহলে মানুষ আপনার কাছে কেন আসবে? অল্প কিছু মানুষ আসবে ঠিকই, কিন্তু সেই রকম ভাবে ব্র্যান্ডিং হবে না। আর আমি যখন এই আইডিয়া নিয়ে কথা বলছি, তাহলে আমি তাদের মতো সাধারণভাবে তো বলছি না। আমি চাইছি যে ব্যবসাটা যেন সুন্দরভাবে শুরু করা যায়। আচ্ছা, শুরু করার পূর্বে আরেকটি কাজ করতে হবে, সেটা 2 নম্বর পয়েন্ট। কি? সুস্বাদু খাবার তৈরি। যারা চিকেন ফ্রাইয়ের ব্যবসা করতে চাইছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে খাবার যেন সুস্বাদু হয়। এর জন্য আপনার নিজের তৈরি সিক্রেট মশলা ব্যবহার করতে হবে, সঠিকভাবে খাবার তৈরি করা শিখতে হবে। ব্যবসা শুরু করার পূর্বে আপনি যে চিকেন ফ্রাই তৈরি করছেন, আপনার তৈরি করা চিকেন ফ্রাইয়ে এমন কিছু মশলা ব্যবহার করবেন যার স্বাদ হবে অন্যরকম, অন্যদের সঙ্গে মিলবে না। এর জন্য আমি মশলা সম্পর্কে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, সেইখানে কিন্তু বলেছি এরপরেও একটু টাচ দিয়ে দিই, মানে বিভিন্ন মশলাকে একত্রিত করে আপনি নিজের একটা মিক্স মশলা তৈরি করবেন, যা চিকেন ফ্রাই দিলে বা খাবারে দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এই যে স্বাদ অন্যদের সঙ্গে মিলবে না, আপনার কাছে যে স্বাদ পাওয়া যাবে তা যেন অন্যের কাছে পাওয়া না যায়। এটাই তো হলো ব্র্যান্ডিং। এর জন্য যথেষ্ট গবেষণা, যথেষ্ট পরীক্ষা, ব্যবসা শুরু করার পূর্বে মানুষদের কাছে ফিডব্যাক নেওয়া অত্যন্ত জরুরি। আর যদি ভাবেন এমনি শুরু করব, ব্যবসা শুরু করতে হয় তাই, তাহলে তো এমনি শুরু করে দিতে পারেন। তবে যদি চান যে ভালো একটা ব্র্যান্ডিং করব, এমন ভাবে শুরু করব যে পিছনে ফিরে যেন আর তাকাতে না হয়, তাহলে এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার 3 নম্বর পয়েন্ট। এই ব্যবসার জন্য সঠিক লোকেশন। মার্কেট যাচাই হলো, খাবার তৈরির পদ্ধতি হলো, তারপর লোকেশন নিয়ে চিন্তা করতে হবে। যে কোনো জায়গায় এই জাতীয় ব্যবসা শুরু করলে খুব ভালো চলে না। এই ব্যবসা খোলার সঠিক লোকেশন দরকার। আর সঠিক লোকেশন হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বাজার, বাস স্ট্যান্ড, এগুলো খুব ভালো লোকেশন। এছাড়া এমন জায়গা যেখানে মানুষের আসা যাওয়া খুব বেশি হয়ে থাকে, যেমন হাসপাতাল, রেল স্টেশন, অফিস, আদালত ইত্যাদি, এই সমস্ত লোকেশনও খুব ভালো চলবে। এছাড়া আরো অনেক সুন্দর লোকেশন রয়েছে, আপনার মতো যাচাই বাছাই করে আপনি সিলেক্ট করে নেবেন। তবে মনে রাখার বিষয় হলো, যেখানে যুব সমাজ ও ভিড় বেশি সেখানে বিক্রি বেশি হয়, সেই হিসাব করে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে।
4 নম্বর পয়েন্ট, অল্প পুঁজিতে শুরু করুন। আমি যেভাবে তথ্যগুলো তুলে ধরলাম, অনেকে ভাববে অনেক টাকা লাগবে তো ব্যবসা করতে, এত কিছু এত কম টাকাতে হয় না, এটা একদম ঠিক নয়। আপনি অল্প পুঁজিতে ছোট করে শুরু করতে পারেন। শুধু ছোট একটি দোকান থাকলেই হবে। গ্যাস সিলিন্ডার লাগবে, একটা ফ্রিজ লাগবে যাতে করে চিকেন রাখা যায়, টেবিল লাগবে, মেনু কার্ড লাগবে, ইত্যাদি কিছু আসবাবের ব্যবস্থা হয়ে গেলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। মোটামুটি 20 থেকে 50,000 টাকার মধ্যে এই ব্যবসা শুরু করা যায়। লোকেশন হিসাবে একটু কম বেশি হবে। তবে কারো যদি দোকান না থাকে তাহলে তার জন্য কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, সেটি হলো গাড়ি দোকান, যা ইচ্ছা মতো সময় অনুযায়ী লোকেশনের পরিবর্তন করতে পারবে। একটা পুরনো গাড়ি কিনে সেটাকে দোকানে পরিণত করতে পারবেন। অফিস টাইমে অফিসের সামনে, কলেজ টাইমে কলেজের সামনে, বিকেল টাইমে বাজারে, এভাবে ইচ্ছা মতো লোকেশন পরিবর্তন করে ব্যবসাটাকে আগে নিয়ে যেতে পারবেন। এই গাড়ি ব্যবসা সম্পর্কে আমি ডিটেলসে একটি ভিডিও বানাবো। যাদের ভালো জায়গায় দোকান নেই, ভালো লোকেশনে দোকান পাচ্ছেন না, তাদের জন্য এই আইডিয়াটা দুর্দান্ত আইডিয়া হবে। তাই বিস্তারিত ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন। 5 নম্বর পয়েন্ট, দাম নির্ধারণ কৌশল, প্রাইজিং স্ট্র্যাটেজি। প্রথমে কম লাভে বিক্রি করুন, কম্বো অফার দিন। অর্থাৎ 2 পিস চিকেন ফ্রাই নিলে সাথে এটা থাকবে, আপনার মতো করে একটা কিছু দিবেন, সস দিলেন বা সলাদ দিলেন বা মশলা আলু ইত্যাদি একটা কিছু তৈরি করবেন যেটা তার সঙ্গে দেবেন। 2 পিস চিকেন মানে কম্বো এবং সঙ্গে একটা কিছু। পাশাপাশি স্কুল কলেজ ছাত্রদের জন্য কম দামের আইটেম রাখতে হবে। অন্যান্য মানুষদের জন্য আপনি আইটেম রাখছেন, একটা চিকেন পিস রাখলেন হয়তো উদাহরণস্বরূপ 50 টাকা, তাহলে কলেজ পড়ুয়াদের জন্য, স্কুল পড়ুয়াদের জন্য, মাদ্রাসা পড়ুয়াদের জন্য আপনাকে রাখতে হবে 20 টাকা থেকে 25 টাকা ছোট ছোট আইটেম, বা চিকেন দ্বারা তৈরি পাকোড়া রাখতে পারেন। বিভিন্ন আইটেম, মানে চিকেন ফ্রাই ব্যবসাটা শুরু করবেন কিভাবে আমি শুধুমাত্র এই আইডিয়াটা শেয়ার করছি। আর এই খাবারের আইটেম কত রকমের যে হয় তা মানে এখন বলা সম্ভব নয়, শুধু আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এই জাতীয় খাবার যে মানুষ একবার খায় তা নয়, সপ্তাহে কয়েকবার খেয়ে থাকে। যদি ভালো লাগে, আপনার চেষ্টা থাকবে কম লাভে কাস্টমার ধরা, কাস্টমারকে ভালো কিছু দেওয়া, কাস্টমারকে স্যাটিসফাই করা এবং সেই কাস্টমারটাকে রেগুলার কাস্টমার হিসাবে ধরে রাখা। 6 নম্বর পয়েন্ট, মার্কেটিং কিভাবে করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনাটা এবার করতে হবে, সেটা কি মার্কেটিং। আপনার কাছে সবকিছু আছে, খুব সুন্দর চিকেন দ্বারা খাবার তৈরি করতে পারেন, চিকেন ফ্রাই খুব সুন্দর করেন, মানে খুব সুন্দর সুন্দর আইটেম আপনি বানিয়েছেন, তারপরে যদি মানুষ না জানে তাহলে তো বিক্রি হবে না, তাই না? তাহলে আপনার তৈরি চিকেন ফ্রাইয়ের যে সবার সেরা তা মানুষকে বোঝাবেন কিভাবে? এর জন্য 2 রকমের মার্কেটিং করা যায়। একটা হলো অফলাইন মার্কেটিং, দোকানের সামনে আকর্ষণীয় ব্যানার, সেই ব্যানারে খাবারের ছবিগুলো থাকবে, দোকানের নাম লেখা থাকবে এবং সুন্দর করে লেখা থাকবে কি কি পাওয়া যায়। তারপর শুরু করার দিন ওপেনিং অফার থাকবে, এরপরেও মাঝে মাঝে অফার দিতে থাকতে হবে। ছোট হ্যান্ডবিল মানুষের হাতে দিতে হবে, মাইকিং করে আশেপাশে প্রচার করতে হবে, পরিচিতদের দিয়ে মুখে মুখে প্রচার করা যায়। এটা অফলাইন মার্কেটিং। শুরু করলে আস্তে আস্তে এটা হয়ে যায়। এরপর একটা অনলাইন মার্কেটিং করা যায়, যেমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবেন প্রতিদিন, ফেসবুক পেজে খুলবেন, ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করবেন। লোকাল গ্রুপ, যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক যে লোকাল গ্রুপ আছে সেই খাবারের গ্রুপগুলোতে আপনি নিয়মিত পোস্ট করবেন। গুগল ম্যাপে আপনার যে দোকান সেটা অ্যাড করবেন। খাবারের সুন্দর ছবি তুলে নিয়মিত সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে ফ্রি বিজ্ঞাপন করতে পারেন। একটু সময় লাগবে, কিন্তু সঠিকভাবে স্ট্র্যাটেজি ফলো করতে পারলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। 7 নম্বর পয়েন্টে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা রেখেছি। এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলতেও পারেন। সেটা কি? নিয়মিত দোকান খুলতে হবে, ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হবে, হারাম কিছু মেশানো যাবে না। অনেকে খাবারে ভেজাল মশলা মিশিয়ে দেয় বা বিভিন্ন কিছু ভেজাল দিয়ে থাকে, এটা কিন্তু করা যাবে না। সবসময় খাঁটি বিক্রি করার চেষ্টা করবেন, হালালভাবে ব্যবসা করবেন, সর্বদাই সততা বজায় রাখবেন, কাস্টমার বা গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে ব্যবসা বড় হতে থাকবে। আর যদি খুব ভালো ব্র্যান্ড তৈরি করতে পারেন তাহলে বিভিন্ন লোকেশনে আপনি দোকান ওপেন করতে পারবেন। একটা দোকান থেকে কয়েকটি দোকান আপনি বানাতে পারবেন। পাশাপাশি অনেক মানুষকে কাজ দিতে পারবেন। আপনার যে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, পাশাপাশি আপনার মাধ্যমে আরো অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ব্যবসা সম্পর্কে আমার গবেষণা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী যতটা সম্ভব শেয়ার করলাম। যারা ভিডিওটি দেখছেন, অনেক মানুষ এমন আছেন যাদের জ্ঞান এই বিষয়ে আমার চাইতে অনেক বেশি, তবুও শেষ পর্যন্ত হয়তো ভিডিওটি দেখেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর। যারা এই ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আশা করছি কিছুটা হলে সেই ব্যবসাটা শুরু করা সহজ হবে। বাকি আরো কথা হবে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।